بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বহু দূরে মদিনা বহু দূরে
মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে মহান রব্বুল আলামিন পূর্ণ একটি বছর পর আবারও এই সমীরনগর মাদ্রাসা ময়দানে এই জান্নাতের বাগানে আপনার মতন আমার মতন এই বান্দাদেরকে গুনাহগার বান্দাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই আলোচনা করার আপনাদের মতন আল্লাহওয়ালা মুমিন বান্দাদেরকে মুত্তাকি বান্দাদেরকে আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন সকলেই এজন্য মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন এজন্য শুকরিয়া তান আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি যে আসতে পেরেছি এই জন্য কি খুশি না বেজার? কিন্তু একজন বেজার, সে হল ইবলিস। সেগুলোকে ইবলিস চায় না যে বনি আদম নেক আমল করুক, বনি আদম নেক আমল করিয়া জান্নাতে যাক। আমার মহান রব্বুল আলামিন পাক কালামের ভিতরে ঘোষণা করে ফারিকুম ফিল জান্নাত ফারিকুম ফিস সাইর। বান্দা আমি তোমার জন্য দুইটা রাস্তা দিয়া দিছি, একটা হইল জান্নাতের রাস্তা আর একটা হইল জাহান্নামের রাস্তা। বান্দা তোমাকে বিবেক দেওয়া হয়েছে, বান্দা তোমাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি পরিচালনা করার জন্য তোমাকে একটা গাইডলাইন দিয়েছি। আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, আমি শেষ নবীকে পাঠাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি তোমাদের গাইডলাইন হিসাবে। বান্দা তুমি যদি আমার নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, বান্দা তোমার জন্য আমি এমন জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে সালাম আর সালাম। মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, মহান রব্বুল আলামিন তাকে সালাম দিয়ে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়া দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, মহান রব্বুল আলামিন তাকে সালাম দিয়ে তারপর জান্নাতের ভিতরে ঢুকাইবেন। বান্দাকে মহান রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুই যদি জান্নাতের পথে যাইতে চাও, তোমাকে আমি এমন একখান কিতাব দিয়েছি যেই কিতাবের নাম হইল আল কোরআন। সেই কোরআন কিন্তু এই দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কিনা? এখানেই আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার নাতিদেরকে, আপনার আমার স্বজনদেরকে এখানে দিয়ে কোরআন শিক্ষা করাবো তো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখান থেকে আমরা কোরআন শিক্ষায় শিক্ষিত করে, দ্বীন শিক্ষায় শিক্ষিত করে আপনার আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনদার বানাইয়ে মুসলমান বানাবো। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, দ্বীন শিক্ষায় শিক্ষিত করে, হাদিস শিক্ষায় শিক্ষিত করে আমরা মহান রব্বুল আলামিনের জান্নাতে যাব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার ভিতরে বিচরণ করতেছ, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ
একজন নয়, দুইজন নয়, 18,000 কম বেশ আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে মাখলুক সৃষ্টি করেছি। এর ভিতরে আমি আল্লাহ, তুমি ইনসানকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সৃষ্ট ঘোষণা করিয়া দুনিয়ার ভিতরে পাঠাইছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। যত মাখলুক আপনি আমি দেখতেছি, সমস্ত মাখলুকের ভিতরে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করিয়া মহান রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন। মহান রব্বুল আলামিন শুধু তাই নয়, আপনাকে আমাকে এমন একখান কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম হলো আল কোরআন। যেই কিতাব মহান রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন, পাহাড় অস্বীকার করেছে। গাছের উপর নাজিল করতে চেয়েছেন, গাছ অস্বীকার করেছেন। মহান রব্বুল আলামিন সেই কিতাব মানব জাতির উপরে সৃষ্টি নাজিল করেছেন। এজন্য মানব জাতি কিন্তু দামি হয়ে গেছে। মহান রব্বুল আলামিন শুধু তাই করেন নাই, এমন এক নবীর উপরে মহান রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, যেই নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক দাবি নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন জান্নাত উদ্বোধন করবেন, মহান রব্বুল আলামিন যখন জান্নাত উদ্বোধন করবেন, এই উম্মত মুহাম্মদ দিয়াই প্রথম জান্নাত উদ্বোধন করবেন। জান্নাতের ভিতরে প্রথম কে ঢুকবে বাজান? জান্নাতের ভিতরে প্রথম ঢুকবে ওই হাবশীর গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বাজান বিলাল হাবশী দেশের সেই বিলাল। বিলালের চেহারা ছিল কুৎসিত কালো, ঠোঁট দুইটা ছিল লম্বা মোটা, মাথাটা ছিল অনেক বড়, দেখতে ভালো দেখাইতো না, কালো মানুষ। বিলাল মালিককে এমন ভাবে রাজি করেছে, আল্লাহ উমাইয়ার ঘরে যখন চাকর ছিল, গভীর রজনীতে বিলাল যখন মালিককে আহাদ আহাদ বলিয়ে ডাকত, ওই উমাইয়া ওই কাফিরের বাচ্চা বিলালের আওয়াজ শুনত, গুনগুন করিয়া কান্ত, বিলাল আহাদ আহাদ বলিয়া বলতো। সকালবেলা বিলালকে ডাক দিয়া বলতেছে, বিলাল তোমার ঘরের পাশে দাঁড়ায় আমি যেন কিসের আওয়াজ পেয়েছি, তুমি রাতে গুনগুন করিয়া কি বলো, আর যেন কি শব্দ করো বলো আমাকে। বিলাল বলতেছে, না আপনার কাছে বলা যাবে না। বিলাল যখন বলল না আপনার কাছে বলা যাবে না, বিলালের উপর এমন ভাবে অত্যাচার শুরু করলো, ও দুনিয়ার মুসলমান তুমিও কালেমা পড়েছো, আমিও কালেমা পড়েছি, কিন্তু বিলাল কেমন কালেমা পড়েছে শোনো বাবা। বিলালকে ওই উমাইয়ার বাদশা আগুনের শিক পুড়িয়া জিহ্বার ভিতরে দিয়া দিছে। বিলাল তারপরও তাই ওই কালেমা ছাড়ে নাই, আহাদ আহাদ বলতেছে। বিলালকে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়াইয়া, বিলালকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে, তবুও বিলাল কালেমা ছাড়ে নাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। বাজান বিলালের মতন আর একজন বিলাল কিন্তু দুনিয়ার বুকে আর জন্ম নেয় নাই। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন দুইটা পাঠ করে ফেলাইবেন, একদল জান্নাতি হয়ে যাইবে আর একদল জাহান্নামী হয়ে যাইবেন। মহান রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন, এই বিলালকে দিয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবেন। বাজান আপনাদের কাছে প্রশ্ন, বিলাল কি মুসলমান না হিন্দু? বিলাল যদি মুসলমান হয়ে থাকে, বিলালও কালেমা পড়েছেন, আপনিও কালেমা পড়েছেন, আমিও কালেমা পড়েছি। বিলালের মতন কালেমা আপনি আমি পড়ি নাই। বিলাল কেমন কালেমা পড়েছে? বিলাল হাতে জান্নাতে, বিলাল হাতে দুনিয়ার ভিতরে আল্লাহর নবী খবর পায় জান্নাতে। বিলাল দুনিয়ার ভিতরে হাঁটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পায় জান্নাতের ভিতরে। বিলাল কেমন কালেমা পড়েছে? আপনি আমিও কালেমা পড়েছি। আপনার আমার কালেমার মূল্য 10 টাকা যদি দেওয়া হয়, তাহলে আপনার আমার কালেমা বিলীন হয়ে যায়। আর বিলালের কালেমা শিখ কুইরা তারপর জিহ্বার ভিতরে দেওয়া হয়েছে
জিহ্বা পুইরা গেছে, জিহ্বা খণ্ড হয়ে গেছে, তবু বিলাল কালেমা ছাড়ে নাই। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এই বিলালকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই কালেমার অনুসারী হইয়া, এই কালেমার ইত্তেবা হইয়া করিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন।